তো আজকের এই গল্পটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির এক ভয়ানক রাতের, যখন একটা ছেলে সায়েন্টিস্টের কাছে হাঁটতে হাঁটতে আসে। কারণ গ্রামের এই ছেলেটা ছিল একটি বেটে আর শর্ট সাইজ, আর সে এসে সায়েন্টিস্টকে বলে, আরে সায়েন্টিস্ট ভাই, তুমি কি আমাকে একটু লম্বা করে দিতে পারবা? তোমার কাছে কি এমন কোনো পাওয়ার আছে? আমাকে গ্রামে সবাই বেটে বলে খ্যাপায় আর আমার প্রচুর রাগ লাগে। আরে পারবো না কেন? আলবাত পারবো। তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। তোমাকে যেতে হবে জুরাসিক পার্ক, সেখান থেকে নিয়ে আসতে হবে সবচাইতে লম্বা ডাইনোসরের রক্ত, যার সাহায্যে আমি একটা স্টিক বানাবো, আর এটার সাহায্যে তুমি লম্বা হতে পারবে। তাহলে তোমাকে আর কেউ খাওয়াবে না। আরে সায়েন্টিস্ট ভাই, সত্যি? তার মানে আমি যদি বড় ডাইনোসরের রক্ত নিয়ে আসি তাহলে তুমি আমাকে লম্বা করে দিতে পারবে? তাহলে তো গ্রামে আর আমাকে কেউ খাওয়াবে না। আমার লম্বা হওয়ার খুব ইচ্ছে, কারণ আমি বাইক চালাতে পারি না। আর এই বলে সেই ছেলেটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জুরাসিক পার্কের উদ্দেশ্যে। কারণ জুরাসিক পার্কের সবচাইতে বড় ডাইনোসরটাকে মেরে যদি তার রক্ত সায়েন্টিস্টকে এনে দেয়, তাহলে সায়েন্টিস্ট একটা জাদু লাঠি অর্থাৎ ম্যাজিক্যাল স্টিক বানিয়ে দেবে। আর সেই ম্যাজিক্যাল স্টিকের মাধ্যমে সেই ছেলেটা কিন্তু হয়ে যাবে লম্বা ছেলে। আর দেখতে পাচ্ছ তোমরা, এই ছেলেটা কিন্তু চলে এসেছে। আরে এখানে কি? আরে এটা তো মহিষ, আর এটা হলো হাতি। না না, আমাকে দিতে হবে বড় ডাইনোসর। কিন্তু এখানে তো একটা মরা ডাইনোসর পড়ে আছে, মরা ডাইনোসর দিব না। আরে সামনে কি একটা বড় ডাইনোসর দেখতে পাচ্ছি? আরে না না না, এটার থেকে সামনে যেটা ডাইনোসর দেখতে পাচ্ছি ওটা আরো বড়। না না, আমাকে ওই ডাইনোসর না, ওটাও নিব না। সব চাইতে বড় ডাইনোসরের রক্ত নিয়ে যাব, যাতে আমার সঠিক জাদু বানাতে পারে সেই সায়েন্টিস্ট। কিন্তু না না না, আর একটা ডাইনোসর আছে, এটা আবার আরো বড়। আমার মনে হয় এটাই সবচাইতে বড় ডাইনোসর। চলো এটাকে মারতে হবে। কিন্তু মারা যায়, ও গাড়িতে তো গান আছে। আর এই বলে যখন সে এই জুরাসিক পার্কের সবচাইতে বড় ডাইনোসর খুঁজে পেয়ে যায়, তার গাড়িতে থাকা গান দিয়ে একবারে ফায়ার করে দেয় সেই বড় ডাইনোসরটার গলায়। আর ডাইনোসরটা কিন্তু মারা যায়, আর তার দেহ থেকে রক্ত বেরিয়ে যায়। আর সেই একটা বোতলে সেই রক্তগুলোকে কালেক্ট করে দিতে থাকে। আরে গাইস, ডাইনোসরটা মারা গেছে। তাড়াতাড়ি চলো এই রক্তগুলোকে আমি কালেক্ট করে নিই। আর এক বোতল রক্ত হলে হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু বোতলে রক্তগুলোকে ভরে নিলাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেতে হবে সায়েন্টিস্টের কাছে। আর রক্ত কালেক্ট করা হয়ে গেলে সেই ছেলেটি সায়েন্টিস্টের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং গাড়িতে সেই রক্তগুলো ভরে চলে আসে সায়েন্টিস্টের কাছে। কিন্তু হঠাৎই তার সামনে একটা হাতি চলে আসে। সেই হাতিটা কিন্তু কিছু বলে না, আর দেখতে দেখতেই কিন্তু সেই ছেলেটা সায়েন্টিস্টের কাছে চলে আসে। আরে সায়েন্টিস্ট, ও সায়েন্টিস্ট স্যার, আমি কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি। এই দেখো আমার হাতে কিন্তু বোতলে রক্ত, সবচাইতে বড় ডাইনোসরের। আরে তুমি তো সত্যি তাড়াতাড়ি রক্ত নিয়ে চলে এসেছো। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। এবার আমি এটার সাহায্যে ম্যাজিক করে একটা ম্যাজিক স্টিক বানাবো, আর এটার সাহায্যে কিন্তু তুমি বড় হয়ে যাবা। নেন নেন স্যার। আরে স্যার, তো অনেকক্ষণ হলো, কিন্তু ম্যাজিক স্টিক হয়ে গেছে। তার মানে এখন আমি তাড়াতাড়ি লম্বা হয়ে যাব। আরে সায়েন্টিস্ট, তাড়াতাড়ি আমাকে লম্বা করে দাও। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি, একটু দাঁড়া। আর এই লাঠির সাহায্যে কিন্তু তুই নর্মাল থেকে লম্বা হয়ে যাবি। আর এই বলে সেই সায়েন্টিস্ট সেই ছেলেটার দিকে ম্যাজিক লাঠি তাক করে একটা ভ্যানিশ করে দেয়। আর হঠাৎই সেই ছেলেটা কিন্তু লম্বা হয়ে যায় এবং দেখতে আরও সুন্দর হয়ে যায়। আরে বাহ সায়েন্টিস্ট, সত্যি তো আমি লম্বা হয়ে গেছি। কি মজা কি মজা, এখন আমি বাইক চালাতে পারবো, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু সায়েন্টিস্ট, এই জাদু লাঠিটা আমাকে দিলে বেশি ভালো হতো। না না না, এই লাঠি সবাইকে দেওয়া যাবে না। এই লাঠির অনেক গুণ। এই লাঠির যদি কোনো অপব্যবহার করো তাহলে শহরের বিপদ হবে। আরে না সায়েন্টিস্ট, কোনো বিপদ হবে না। আর এই বলে সেই ম্যাজিক লাঠিটি নিয়ে সেই ছেলেটা খুব আনন্দে দৌড়াতে দৌড়াতে সিটির দিকে যেতে থাকে। কিন্তু তখনই হয়ে যায় একটা বিপদ, কারণ তার মাথায় বুদ্ধি আসে যে এই স্টেশনে থাকা ট্রেনটাকে সে লম্বা করবে। আর তার জন্য সে কিন্তু ম্যাজিক স্টিকটা ম্যাজিকের মতো সামনে বাড়ায়। কিন্তু এদিকে ফ্র্যাঙ্কলিন ঘুমাচ্ছিল। হঠাৎই তার ঘুম ভেঙে যায়, কারণ তার বাড়ির বাইরে থাকা যে ডেক্সটেনার বাইকটা লম্বা হয়ে যায়, সাথে হয়ে যায় হন্টেড এবং হাসতে থাকে ভয়ানকভাবে। আর ফ্র্যাঙ্কলিনকে মারবো বলে ডাকতে থাকে, ফ্র্যাঙ্কলিন। আরে কে হাঁক মারছে রে? এত রাত্রে একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। গাইজ, বাইকের শব্দ মনে হচ্ছে না? দেখি দেখি বাইরে গিয়ে। আরে ও মাই গড, এ কি? আমার বাইকটা হান্টেড বাইক হয়ে গেল কি করে? ও ভাই সাব! আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোর এই বাইক, যে বাইকে তুই একটা ছেলেকে মেরেছিলি, আর আমি এখন এই ছেলেটার আত্মা, তোকে এখন আমি মেরে ফেলবো। ও নো গাইজ, অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার কাছে, কিন্তু ছেলেটা তো মারা যায়নি। তবে তার আত্মা কি করে ঢুকলো? আরে এটা তো আমাকে তাড়া করছে। এখন কিভাবে বাঁচবো গাইজ? বাড়ি ছেড়ে এখন রাত্রে ঘুমানো ছেড়ে চলে আসলাম সায়েন্টিস্টের কাছে। সায়েন্টিস্টকে সব কথাটা বলি। আরে সায়েন্টিস্ট ভাই,
একটা হন্টেড বাইক, অর্থাৎ আমার বাইকটা এখন হন্টেড আর লম্বা হয়ে গেছে, সে এখন আমাকে তাড়া করছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, বলো কি? তার মানে আমি যে ছেলেটাকে স্টিক বানিয়ে দিলাম তার কাজ নয় তো? কিন্তু সায়েন্টিস্ট, এখন আমি বাঁচবো কী করে? এটা আমাকে তাড়া করতে করতে তোমার এখান পর্যন্ত চলে এসছে, তুমি কিছু একটা করো। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, একটা জাদু স্টিক আছে যেটা দিয়ে লম্বা হয়, আর আরেকটা আছে যেটাতে ছোট হয়, আর সেটা কিন্তু পোর্টালের মধ্যে আছে। তোমাকে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে সেই স্টিকটা নিয়ে আসতে হবে। তুমি কি পারবে? আরে সায়েন্টিস্ট, পারবো মানে? এখন আমাকে মরা বাঁচা প্রশ্ন, আর তুমি বলছো পারবে কি না? আমি এক্ষুনি যাব পোর্টাল দিয়ে, আর সেই ম্যাজিক স্টিকটা নিয়ে আসবো, যেটার সাহায্যে আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু এখন যাব কোনটা দিয়ে? পোর্টাল দিয়ে। গাইজ চলো চলো, বেশি দেরি করবো না, পোর্টাল দিয়ে আমি চলে আসলাম। ও মাই গড, এটা কোন জায়গায় আসলাম? হবে কি আছে দেখি, সামনে তাকাই তো। ও নো গাইজ, আবার চ্যালেঞ্জ। ও ভাই সাব, এ তো হেভি কড়া চ্যালেঞ্জ। ও চক্র আছে, মানে কেটে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ স্টিক, তার মানে আমাকে এই জাদু স্টিকটা কিন্তু কালেক্ট করতে হবে, না হলে আমি কিন্তু বাঁচতে পারবো না। গাইজ ফাটাফাট শুরু করি, চলো দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট। ও ভাই, কমপ্লিট করার আগেই আমি শেষ হয়ে গেলাম। ভাই এটা কি হলো? না না, এই ব্লকটা যখন দূরে যাবে তখন পার হবো, আর এদিকে ঢুকে যাব। আবার যখন এই ব্লকটা পার হবে তখন আবার এগোবো, আবার এই সাইডে ঢুকে যাই, ব্যাস আবার এই সাইডে ঢুকে যাই। ওকে, ফার্স্ট টাইমই যদি আমি কমপ্লিট করে যেতে পারি তাহলে অনেক ভালোই। আটকে গেল, না না না, ঠিক আছে ঠিক আছে, এবার চলো আরেকবার দেখা যাক। নো গাইজ, ব্লকটা কিন্তু ফার্স্ট টাইমই পেরে গেলাম, কিন্তু এখানে কি? এখানে তো রোটেট হচ্ছে এই টাইলসটা। চলো, আর ওর বাপরে, এ তো হেভি ডেঞ্জারাস গাইজ, পারবো কি? অনেক ভয় লাগছে তো। শেষ পর্যন্ত চলো। নো 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 গাইজ, আরে আরে আরে, আটকে থেকে গেল তো। না না, ঠিক আছে, আর একটা কমপ্লিট করতে পারলেই আমি চলে আসবো জেলিতে। ওকে, জেলিতে জাম্প। ও ফার্স্ট টাইম জাম্প, আরেকবার জাম্প করতে হবে, আরেকবার জাম্প। ওকে, আমরা চলেছি 2 নম্বর জেলিতে, এখন 3 নম্বর জেলি। ও আবার আটকে গেল, না না না, 3 নম্বর জেলির পর আবার আরেকটা জেলি। ওকে, আমি কিন্তু ফার্স্ট টাইমে এই জেলিগুলোকে কমপ্লিট করে দিতে পারছি গাইজ। আর ফাইনালি কিন্তু আমি চলে আসলাম আরও একটা প্ল্যাটফর্মে। এখানে কি? এখানে তো চক্র গাইজ, একেবারে পিস পিস করে দিবে আমাকে। না না না, নিচে যখন বসবে তখন পার হবো। আচ্ছা, আবার নিচে বসবে, আবার তখন পার হবো, লাফিয়ে পার হবো। আবার নিচে বসবে, আরে আটকে যাচ্ছে যে। ওকে ওকে ওকে, আর একটা চক্র আছে, এই চক্রটা কমপ্লিট করতে পারলেই ব্যাস। ওকে, ও নো গাইজ, এখানে তো ফ্লোটিং টাইলস আছে। বাহ, আমি কিন্তু এক লাফেই 2 নম্বর টাইলসে পৌঁছে গেছি। এখন সামনে আমার আর 3টে টাইলস, আর একটাই আছে, চলো এটাতে জাম্প করি। ও নো, ওকে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা স্টিকের কাছে চলে আসলাম। এখন এই স্টিকটাকে নিয়ে আর পোর্টালের মাধ্যমে আমাকে কিন্তু চলে যেতে হবে সায়েন্টিস্ট ভাইয়ের কাছে। তো চলো গাইজ, বেশি দেরি না করে সায়েন্টিস্ট ভাইয়ের কাছে চলে যাই পোর্টালটা দিয়ে। ওকে সায়েন্টিস্ট ভাই, আমি কিন্তু অনেক কষ্ট করে চ্যালেঞ্জ কমপ্লিট করে এই স্টিকটা নিয়ে আসলাম। এখন চলো গাইজ, সেই হন্টেড জেডএক্স ট্রেনারটাকে খুঁজি আর তাকে আমি মেরে ফেলি। কিন্তু কই গাইজ জেডএক্স ট্রেনারটা? আবে কই? ভয়ে পালিয়ে, না না না, পালাইনি গাইজ, সামনে আছে। আর এই বলে ফ্র্যাঙ্কলিন সেই জাদু স্টিকটা কিন্তু জেডেক্সের বাইকটা যখন সামনে আসে তখন ছুঁড়ে মারে তার দিকে, আর দেখতে দেখতে বাইকটা কিন্তু নর্মাল হয়ে যায়। আবে গাইজ, বাইকটাকে কিন্তু আমি ফাইনালি ঠিক করে দিতে পারলাম। ওহ ভাই সাব, কত কষ্ট। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা দেখলে কিভাবে আমি বাইকটাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে কিন্তু ঠিক করে দিতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ধরনের আরও চ্যালেঞ্জিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।